জয় হিন্দ আমার সকল ত্রিপুরাবাসীরা। আজকে থেকে আমরা পুনরায় চলে আসছি আমাদের ত্রিপুরা পুলিশের কোর্স নিয়ে। তো এটার মধ্যে সম্পূর্ণ 100% আমরা সকল ধরনের সাবজেক্টের ভিডিও আমরা এখানে ঢালবো, আর রেগুলার ভিডিও আসবে এখন থেকে, ঠিক আছে? কারণ আমরা নতুন সেট আপ এনেছি, যার মধ্যে থেকে আমরা এখন ক্লাসের মধ্যেই একদম ক্লাস চলাকালীন আমরা ভিডিও রেকর্ড করে একদম ঢালতে পারবো। তো এর কারণে তোমরা রেগুলার ভিডিও পাবে, তোমরা রেগুলার আপডেট থাকবে, তোমরা নিশ্চয়ই আমি আশা করি রেগুলার পড়াশোনার সঙ্গে যুক্ত থাকবে। এবং ত্রিপুরা পুলিশের পোস্ট আসেনি বলে বসে থাকবে না, নিশ্চয়ই তোমরা জানো সামনেই ত্রিপুরা পুলিশের পোস্ট আসবেই আসবে, গ্যারান্টি। তো এই কারণে তোমরা এখন থেকে প্রস্তুতি 100% চালিয়ে যাও। আজকে যে টপিকটা আমরা নিয়ে কথা বলবো যেটা হলো গতি, ঠিক আছে? ওই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমরা অ্যারাউন্ড 70 to 80টা কোশ্চেন কমপ্লিট গতির চ্যাপ্টার থেকে করাবো। তোমরা আমার সঙ্গে থাকবে আজকে টোটালি, মানে আমরা ছোট ছোট পার্টে আনবো, একদিনে কিন্তু 70 to 80 কোশ্চেন করাবো না। তার থেকে মনে করো 4টা কি 5টা ভিডিওর মাধ্যমে আমরা পুরো গতির চ্যাপ্টারটাকে ক্লিয়ার করাবো, ঠিক আছে? তো তোমরা আমার সঙ্গে থাকবে। চলো আজকে ক্লাসটা শুরু। আমরা গতি চ্যাপ্টারটা যেটা মনে কর প্রতিদিন আমরা কি হতে হইতো কোশ্চেন লিখতে হইতো, এখন আর কোশ্চেন লেখার ঝাঁঝট নাই। কোশ্চেন এনে থাকবো, জাস্ট বুঝবি, আনসারটা তুলবি, বাড়িতে গিয়ে সেটা কোশ্চেনটা নোট ডাউন করে নিবি, ঠিক আছে? টাইমও বাঁচবো, সময় বাঁচবো, ব্যাটার বুঝবি, ঠিক আছে? আর এদিকে আমার আরেকটা কাজ হয়েছিল কিনা, আমার আলাদা ভাবে রাত্রেবেলা যেভাবে সেটা আমার আবার অনেক সেটা ভিডিও বানাইতে হইতো। এই ভিডিও বানানোর ঝঞ্ঝট একবারে লাইভ হয়ে গেছে কিনা, 2টা কাজ হয়ে গেছে না। প্লাস ওই টাইমটা ফালতু হইতো না। ওই যে যদি মনে কর কোনদিন রাত্রে বুঝতে পারছো না কোন একটা জিনিস, তো ওই রাত্রে আমি টাইম দিতাম বরং ভিডিওর জায়গাতে তোর টাইম দিতাম বরং, বুঝছো তো? তো তিন জায়গাতে পাইতে শুরু করি, ঠিক আছে? আজকের ক্লাসটার প্রথম কোশ্চেন দেখ, কোশ্চেন নাম্বার 1। 180 মিটার লম্বা একটা ট্রেন, আছে যার লম্বাটা কত? 180 মিটার। একটি ট্রেনের গতিবেগ কত? 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে, ঠিক আছে কথাটা? ট্রেনটি কত সময়ে একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করে? তাহলে আমি ব্যাক করুন, তাই কারেক্ট? তাহলে আমার স্পিডের 3টা সূত্র আছে, কি আছে? স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। 3 নম্বর, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। আমি বুঝলাম আছে, তুই ভাবতেছি কি কোন জিনিসটা লাগা? টাইমটা লাগ। তো টাইমটা কোন সূত্রটার ভিতরে আসছে? 3টাতেই আছে, কিন্তু কোন সূত্রটার ভিতরে এক্স্যাক্টলি ডাইরেক্টলি পাওয়া যাবে? 3 নাম্বার। সো টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। ওদের দূরত্বটা কত? 180, আর স্পিড ইসে 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে 90। তুমি এখানে একটা প্রবলেমটা কি দাও? এটা মিটারে, এটা কিলোমিটার। এবং অপশনে চেক করো কিসে আছে বলবে? সেকেন্ড। তাহলে আমার ঘন্টাটা এখানে যে কিলোমিটার পার আওয়ার আছে, এটা কিসে পরিবর্তন করতে? মিটার পার সেকেন্ডে পরিবর্তন। তাহলে আমরা আরেকটা জিনিস শিখে আসলাম, কিলোমিটার পার আওয়ারের থেকে মিটার পার সেকেন্ডে যদি ডাইরেক্টলি যাইতে হয়, তাহলে আমরা কত দিয়ে গুণ করুন? 5/18 দিয়া কি করুন? আবার উল্টা ভাবে মিটার পার সেকেন্ডেতে কিলোমিটার পার আওয়ারে গেলে আমরা 18/5 দিয়ে গুণ করি, এটা সম্পর্ক, কারেক্ট? তাহলে আমরা কিলোমিটার পার আওয়ারতে মিটার পার সেকেন্ডে গেলে কত দিয়ে গুণ করবো? 5/18। চলো এবার নিচে যখন আছে এই কথাটার ভিতরে ধ্যান দিও স্পেশাল। 5/18টা হয়ে আছে, এটা চেঞ্জ করুন। তো নিচে থাকবো, যখন ভাগের নিচে ভাগ থাকে পরবর্তী লাইনে কি হয়ে যাবে? উল্টে যাবে। তো নিশ্চয়ই 18টা কোথায়? এই যে 18টা কোথায় যাবো গা? উপরে যাবো গা। আর 5টা হয়ে যাবো এই কথাটা মাথা থেকে অঙ্কটা করার সময় এই কথাটা মাথা থেকে বুঝা যাচ্ছে কথাটা? আমরা কি করি আদারওয়াইজ বেশিরভাগ ছেলেরা কি কোন জায়গাতে ভুল করে দেয়, দেখি 180 ডিভাইডেড বাই 90 তো লেখছে, কিন্তু এটা তো জানে কিলোমিটার পার আওয়ারে মিটার পার সেকেন্ড নিতে দিব। তাহলে কিতা করে এনো 5/8 বলেছে না, এটা 5টা হয়ে গেছে তার ফলে উপরে, কিন্তু এটা তো হইব কার লগে? 90 লগে না। তো নিচে থাকবো, ডিভাইডের নিচে ডিভাইড থাকলে পরে লেনে তো উল্টাইবো, উল্টাইলে 18টা উপরে যাবো, 5টা করবো নিচে। কারেক্ট কথাটা বুঝছো তো ঘটনাটা? তো এবার কাটাকাটি করো, 18-র ভিতরে 90 ভাগ হয়ে হতো 5/18 90, 5 বার। 5 দিয়ে যদি আমি 180 ভাগ করি, 3 5 পরে 30, 5 6 30,
কত হয়েছে 36/5। 36 যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 7 35, 1 থাকে, পয়েন্ট দিয়ে একটা করে কি দিয়ে দেবো 0, 5 দোকানে 10, কত সেকেন্ড হলো 7.2 সেকেন্ড। কারেক্ট, অপশন নাম্বার এ হয়েছে সঠিক উত্তর। কারেক্ট, বুঝা আছে তো? অঙ্কটা বুঝছিস না? আরেকবার দেখাতাম ফুল, টোটালি ফুল রিপিট করে ধ্যান দাও। কোশ্চেনটা মনে কর সবসময় সবার প্রথমে কোশ্চেনটা ভালো হইব। কোশ্চেনটা কি আছে, 180 মিটার দীর্ঘ একটি ট্রেন। যখন প্রথমে লাইফের প্রথমে যে সময় অঙ্ক করানোর চেষ্টা করবা, তখন সবসময় ড্রয়িং করে করে করানোর চেষ্টা করবা, যে যারা, ঠিক আছে? কিন্তু পরীক্ষা হলে যাতে আবার এই জিনিসটি না করো, কারণ কি সময় একটা দরকার আছে। আস্তে আস্তে যখন মজবুত হয়ে যাবে তখন ড্রয়িং ওয়িং সব শেষ, শুধু একটা এক লাইনে যাতে কমপ্লিট হয়ে যায়, এই জিনিসটার প্রতি ধ্যান দিয়ে। কোশ্চেনটা কি হচ্ছে, 180 মিটার 180 মিটার একটা ট্রেন আছে, গতিবেগটা কত, এটা স্পিডটা যে রাখছে 90 কিলোমিটার পার আওয়ারের স্পিডে চল। তাহলে আমার ট্রেনটা কত সময়ে একটা ইলেকট্রিক পোস্ট, কি পোস্টটা ক্রস করবো বোধ হয়, ইলেকট্রিক পোস্ট, এই পোস্টটা ট্রেনটা কত সেকেন্ডে ক্রস করবো, মানে টাইম বের করবো। এবার এই কষ্টটিতে আমি আর একটু জোরতে যাবো যে কি দুইটা জিনিসের ট্রেন ক্রস করতে পারে। সাপোজ মনে করো ট্রেন একটা ইলেকট্রিক পোস্ট ইয়ে করছে, ক্রস করছে, যেটা ট্রেনের সামনে আছে না কিচ্ছু না, একটা ট্রেনের লম্বার সামনে একটা ইলেকট্রিক পোস্ট কিচ্ছু না, নাথিং। কারেক্ট কথাটা? এবার আমরা জানি চীনা ব্রিজ হয়েছে আমরা ইন্ডিয়ার ভিতরে, পুরো চীনা ব্রিজের উপরে পুরো অলমোস্ট একটা ট্রেনই, তাহলে এটা কি এটার সামনে কি কিচ্ছু না? তো এটা তো অনেকটা বড়। তাহলে এবার যদি এবার ট্রেনটা ব্রিজটারে ক্রস করে, তাহলে কি আমি এটা দূরত্বটারে নেগলেক্ট করে দিতে পারবো, ব্রিজের দূরত্বটারে? ইম্পসিবল। এখানে আমরা দুই ভাবে অঙ্ক রাখবো, সামনে গিয়ে পাইবা যে কি প্রয়োজন, আরেকটা এমন একটা জিনিস যেটা নাকি আমি নেগলেক্ট করতে পারতাম না, এটা দৈর্ঘ্যটারে, এটারে কিভাবে করতে হয়। আর এটা যেটা নাকি একটা মানুষকে ক্রস করতেছে ট্রেন, একটা ইলেকট্রিক খাম্বারে ক্রস করতেছে ট্রেন, বা একটা গাছে ক্রস করতেছে, তখন ওইটা দূরত্বটা আছে না, যেটি মোটাটা হইব, কোনো দরকার নাই ধরার, কারণ এটা ট্রেনের সামনে না বরাবর। যেমন কি আমরা একটা পিঁপড়া যে সময় আমরা সামনে দিয়ে যা, এটা আমরা সামনে কি দা না বরাবর, কারণ ঠিক কথা আমরা এটা ধ্যানই দিই না। এবার এটা হাতি গেল আমার সামনে দিয়া, ওমা কারেক্ট কথা, কারণ এটা সামনে আমার ফরক পড়। সো এইভাবেই ট্রেনটার লগে এটার কোনো ফরক পড়তো না। তো এটা কোনো দৈর্ঘ্যটার কোনো টেনশন লইও না। এখানে কার দৈর্ঘ্য দরকার, শুধু ট্রেনের দৈর্ঘ্য, যেটা আমার কাছে আছে। ট্রেনের স্পিডটা কিলোমিটার পার আওয়ার আছে, কিন্তু আমার আনসারটা লাগবে মিটার পার সেকেন্ড। কেন? উত্তরটার ভিতরে আমার কিটা আছে সেকেন্ড, আর এটা আছে মিটার। কারেক্ট? তো কিলোমিটার পার আওয়ারেতে মিটার পার সেকেন্ডে যাইলে, কিলোমিটার পার আওয়ারের থেকে মিটার পার সেকেন্ডে গেলে আমার কত দিয়ে গুণ করতে পারবো, 5/18 দিয়ে গুণ করবে। ঠিক আছে কথাটা? 5/18 দিয়ে গুণ করবে। এটার পেছনে জানো না কারণ কি 5/18 সবাই জানো না? চলে ধ্যান দো, মানে কোন সময় না বুঝতে পারবে না দেখি 5/18 কেমনে আছে। কিলোমিটার, 1 কিলোমিটার আমরা জানি 1000 মিটার, এটা তো জানো। নিচে কি আছে ঘন্টা, 1 ঘন্টার ভিতরে কয়টা কি থাকে, 1 ঘন্টা 60 মিনিট, আবার 1 মিনিট 60 সেকেন্ড। তাহলে 60 কয়বার হলে কাটো, 0 0 0 0 কাটা, 2 দিয়ে কাটলে কত হইব 5, 2 দিয়ে কাটলে 3, 3 6 কত হইলো, আর উপরে কত, এই কারণে 5/18 দেবো। বোঝাইছেন কথাটা? তো এমন না যে কি তুক্কা যে কি 5/18 জানি স্যার একটু শিখালিয়ে গেছে, ঠিক আছে? তো এই মানটা মনে রাখলে অনেকটা অঙ্কটা প্রায় সময় ইজি হয়ে যাবে। তাহলে আমার কি লাগবে ওদের টাইম, টাইম বের করে সূত্র কি আসো, তাহলে 3টা সূত্র আসলো আমরা, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। এবার 3টা সূত্রের ভিতরে টাইম কোনটা, তৃতীয়, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। লিখলাম সূত্র, ডিস্টেন্সের জায়গা ডিস্টেন্স কত, দূরত্ব হইছে 180 আর স্পিড হইছে 90, কিন্তু 90টা কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাইতে গেলে কত দিয়ে গুণ করি, 5/18। তো কিন্তু 5/18 তো নিচে হইব না, ভাগের নিচে যখন ভাগ পাবো খেতে যাবো, এটা 18 যাবো উপরে, 5 করবো নিচে। বোঝা গেছে কথা না? তো এবার 18 দিয়ে 90 যদি ভাগ করি, 5/18 90,
নাম তো ঠিক 5×18 = 90। 5 দিয়ে ভাগ করলে 3×5 = 15। 18 তে 15 গেলে 3, 3 শূন্য 30, 5×6 উপরে 36, নিচে রইল আর শুধু 5। 5 দিয়ে 36 কাটে না, কিন্তু পয়েন্টে যায়। 5 দিয়ে 36 না 35, শুধু 5×7 = 35। এক রইল, পয়েন্ট দিয়ে একটা কি না 5 দোকানে 10, কত 7.2 সেকেন্ড। কারেক্ট। তো এটা হলো অপশন নাম্বার। আশা করি এবার বুঝছো সবাই, বুঝছো তো ওগুলা? কার কোনো প্রবলেম নেই? প্রবলেম থাকলে কোনো নাই, রেকর্ড আছে, এটা ইউটিউবে ডাউনলোড, তুমি পরবর্তী সময় আবার দেখতে পারবা যে কোন জায়গাটা কি তা বলছি। ঠিক আছে, কোনো টেনশন নেই। নেক্সট দেখো, এবার নেক্সট কোশ্চেন কি বলছে, 36 কিলোমিটার প্রতি ঘন্টার বেগ ধাবমান একটি ট্রেন, ধাবমান তো বুঝি চলছে একটি ট্রেন, তাহলে ট্রেনটা চলতেছে কত স্পিডে হবে? 36 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে। ট্রেনের পথে ধারা একটি পোস্টকে, ঠিক আছে, 15 সেকেন্ডে, টাইম দিয়ে রাখছে না, কত সেকেন্ডে? 15 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য, এবার চাইছে দৈর্ঘ্যটা ট্রেনটা, কথা বোঝা আছে তো? ডিস্টেন্স আছে, কারেক্টলি কথা না? এবার ডিস্টেন্স তো এবার ঘটনা হয়েছে, আমরা তো 3টা সূত্র আছে নাকি না? স্পিড ইকুয়ালস টু আবার ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স থাকলে স্পিড ইনটু টাইম, টাইম চাইলে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমার এবার ডিস্টেন্স আছে, কোন সূত্র লাগাবো? সেকেন্ড, কারেক্ট। তাহলে আমি লাগাই ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ঠিক আছে কথাটা? অব স্পিড কত? 36 ইনটু টাইম, টাইম কত? 15। প্রবলেম এই যারা, এটা ঘন্টা, এটা সেকেন্ড। উত্তরটা কিসে চাইছে? ট্রেনটি দৈর্ঘ্য কত? মিটার। উত্তরটা চাইছে মিটারে। তাহলে আমার পরিবর্তন কোনটা দরকার? কিলোমিটার পার আওয়ারটা মিটার পার সেকেন্ডে নৌকা। কিলোমিটার পার আওয়ার থেকে পদ্রগই কইছি, কিলোমিটার পার আওয়ারের থেকে মিটার পার সেকেন্ডে যদি যাইতে হয় কত দিয়ে গুণ করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 36 এর কত দিয়ে গুণ করে দাও? 5/18। আর বল দাও 18 টেবিলের ভিতরে 36 আসেনি? তুই বা শেষ। এই তো 5 দোকানে 10, 10 ইন্টু 15 150। ঠিক আছে নি কথাটা? 150 কি মিটার। তাহলে সি নাম্বার অপশন কারেক্ট। ঠিক আছে, আমাদের যে ট্রেনের দৈর্ঘ্যটা এটা কত মিটার? 150 মিটার। কার কোনো প্রবলেম? নেক্সট কোশ্চেন, 120 মিটারের দীর্ঘ একটি ট্রেন, লম্বাটা কত? 120 মিটার ডিস্টেন্স। একটা ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে একজন ব্যক্তি, একজন ব্যক্তি ট্রেনের সামনে কিছু না, কারেক্ট কথা? কিন্তু প্ল্যাটফর্ম যদি কিন্তু তখন কিন্তু প্রবলেম আছে, ঠিক আছে, কারণ প্ল্যাটফর্মটা কিন্তু অনেকটা লম্বা। একটা ট্রেন একটা প্ল্যাটফর্মের ভিতরে একদম পুরো মানে জায়গা হয়েছে এতটুকু লম্বা নেই। তো দাঁড়িয়ে থাকে একজন ব্যক্তিকে কত সেকেন্ডে? 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটার কি চাইছে? বা গতিবেগ, স্পিড চাইছে, কারেক্ট কথাটা? এবার দেখো তাড়াতাড়ি করবা আপনি, ডাইরেক্টলি স্পিডের সূত্র তোমরা শিখাইছো, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আমরা প্রথম অঙ্ক করেছি টাইম চাইছিল, সেকেন্ড অঙ্ক করেছি ডিস্টেন্স চাইছিল, তৃতীয় অঙ্ক আমাদের প্রথম সূত্রটা স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত বাবু? 120। টাইম কত? 10। এবার প্রশ্ন এটা, উত্তরটা কিসে? হ্যাঁ মিটার পার সেকেন্ড। আছেও তারা মিটারে, কোনো টেনশন নাই, ডাইরেক্টলি ভাগ কর, কারেক্ট কথা না? যদি চেঞ্জেস থাকতো তখনই কেউ চেঞ্জ করতে হবে। তাহলে ক্যাটালগ কত? 12 মিটার পার সেকেন্ড। ট্রেনটার স্পিড কত? 12 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে কথাটা? কার কোনো ডাউট আছে? ওকে নেক্সট কি বলেছে দেখো, 120 মিটার দীর্ঘ একটি ট্রেন, আবার ট্রেনটা কত মিটার? 120 মিটার দীর্ঘ একটি ট্রেন, 90 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ট্রেনটা 220 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে, দেখছো তুমি? এবার যেই মাত্র এতক্ষণ মানুষ আসলো, নাইলে কোন একটা খাম্বা আসলো, ইলেকট্রিক পোল আসলো, তুলে আর দূরত্বটা দিছিল না, যেই মাত্র প্ল্যাটফর্ম হয়ে আছে না এই জায়গা, সে কে দিয়ে দিছে? প্ল্যাটফর্মটার দূরত্বটা দিয়ে দিছে কত? 230 মিটার। আমি কইতে পারি ট্রেনটার থেকে প্ল্যাটফর্মটা বড়। ট্রেনটা হয়েছে 120 মিটারের, প্ল্যাটফর্ম হয়েছে 230 মিটার। তো এবার এই প্রসেসটা ফলো করিস, মনে কর এটা হচ্ছে প্ল্যাটফর্মটা আর আমার প্যান্ড হয়েছে ট্রেনটা, ঠিক আছে? কথা বলেন,
এটা হচ্ছে প্ল্যাটফর্মটা, আমার প্যান্ট হয়েছে এটা ট্রেনটা। ট্রেনটা এখানে আছে, এখানে আইলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা প্লাস ট্রেনের দৈর্ঘ্যটা মিলে টোটাল দৈর্ঘ্যটা ক্রস করবো। যে এই ট্রেনটা বলবো ঢুকলো পরে কি ট্রেন ক্রস করলেছে প্ল্যাটফর্মটা? না। তো প্ল্যাটফর্মটা গেল একটু আগাটা বাইরে কি ক্রস হয়েছে? না, সম্পূর্ণটা বাইরে দিল। তাহলে তার কি করতে হবে? প্ল্যাটফর্মের লোকে তার নিজের দৈর্ঘ্যটাও কি করতে হবে? পার করতে হবে। কথাটা বুঝছো? প্ল্যাটফর্মের লোকে নিজের দৈর্ঘ্যটাও কি করতে হবে? যদি পার করতে হয় এই ক্ষেত্রে তুমি ডিস্টেন্সটারে সর্বদা প্লাস করবা। মনোধাবনী কথাটা, ডিস্টেন্সটারে সর্বদা কি করবা? প্লাস করবা। তাহলে আমার টোটাল ডিস্টেন্স কত হয়েছে? টোটাল ডিস্টেন্স হয়েছে 120 আর 230, 350 মিটার। বুঝলি? কথাটা মাথায় থাকবো। কি কইছি? যখন প্ল্যাটফর্ম রে ক্রস করব বা ব্রিজ রে ক্রস করব, এই ধরনের কোশ্চেন পাইবা, ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে কিন্তু প্ল্যাটফর্ম বা তোমার যে ব্রিজটা থাকবো, ব্রিজের দৈর্ঘ্যটা কি হইব? প্লাস। কথাটা ঢুকতে পারছে? ওকে, নেক্সট। তাহলে এটা বুঝতে থাকো, ধ্যান দাও তাহলে। তাহলে আমার কি লাগবে ওদের? যে কি একটি প্ল্যাটফর্মে অতিক্রম করতে কত সময় লাগবে, টাইমটা বের করতে হবে। কারেক্টলি ধ্যান তো এবার বের করেন তালিকা। টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। মনে আছে ছোট? ডিস্টেন্স কত? এটাও ডিস্টেন্স না, এটাও ডিস্টেন্স না, টোটাল করে যে ডিস্টেন্স হবে এটা বসাইবা। মনে থাকবো তো কথা না? টোটাল করে কত হয়েছে? 350। এটা হইতে কেন আছে? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম ডিভাইডেড বাই স্পিড। স্পিড কত? 90। এটা মিটারে, এটা কিলোমিটার পার আওয়ার। এবার চেক করো তোমার উত্তরটি কিসে আছে? সেকেন্ডে আছে। তাহলে কেনা প্রবলেম? কিলোমিটার পার আওয়ারটা, কিলোমিটার পার আওয়ারটাকে কিসে নিতে বদলে? মিটার পার। তো বলেছিলাম কিছুক্ষণ আগে, মনে করে দেখ, এখানে যদি আমি মিটার পার সেকেন্ডে যাই 5/18 দিয়ে গুণ করতে হবে। নিচে করলে ভাগের নিচে যখন ভাগ থাকবে কি হয়েছে? উল্টা যাবো। তাহলে 18টা যাবো উপরে, 5 পড়বো কোথায়? নিচে। কার্বন ডাউন। এবার কাটাকাটি করো, যেটা হবে এটি উত্তর। কাটাকাটি করি 0 0, 5 7 9 থেকে 9 দোকানে 7 দোকানে কত? 14 কি কত সেকেন্ডে প্ল্যাটফর্মটা ক্রস করবো? 14 সেকেন্ড। কার কোনো প্রবলেম আছে? কমপ্লিট। আরেকবার রিপিট করে দিতেছে। 120 মিটার লম্বা একটা ট্রেন ছিল, সে আবার 90 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে দৌড়াইতেছে ট্রেনটা। তার সঙ্গে একটা প্ল্যাটফর্মকে, ওই ট্রেনটা কাকে ক্রস করবো? একটা প্ল্যাটফর্মে ক্রস করবো, যেটার দৈর্ঘ্য কত? 230 মিটার। তো প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে এই চাইছে। তাহলে আমার লাগবে কি? সময়। সময় ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এবার প্রশ্ন একটা জায়গাতেই, ডিস্টেন্স কত? ডিস্টেন্স ট্রেনের সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মেরও নিজের ডিস্টেন্স থাকে। যদি এটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো মানুষকে কইতো, যদি কোনো একটা ইলেকট্রিক পোল রে কইতো, তখন আমার কোনো টেনশন আসতো না, ট্রেনের দৈর্ঘ্যই দৈর্ঘ্য। কিন্তু এখানে ট্রেনটা ক্রস করতেছে একটা প্ল্যাটফর্ম। প্রায় সময় এমন হয় যে কি ট্রেন থেকে বেশিরভাগ ক্ষেত্রে প্ল্যাটফর্ম বড় হয়ে থাকে। তো কিভাবে আমি এটারে বাদ দিয়ে দেবো? তো ট্রেন প্লাস প্ল্যাটফর্ম কত হয়ে গেল? ট্রেন হচ্ছে 120 মিটার, প্ল্যাটফর্ম হচ্ছে 230। তো ওটাকে যোগ করলে কত হবে? 330 মিটার। টোটাল ডিস্টেন্সটা, টোটাল ডিস্টেন্স 330, সরি 350। আর যে স্পিডটা আছে, স্পিডটা কত? 90 কিলোমিটার প্রতি ঘন্টা। এই একটা মিটারে আবার আরেকটা কিলোমিটার ঘন্টা, এটা ইম্পসিবল। যে কোনো একটা চেঞ্জ হতে। কোনটা? এটা আমাকে ডাইরেকশন দেবে কেনা? আনসারটা। আনসারের মধ্যে কি আছে? সেকেন্ডে। আনসারে যেহেতু সেকেন্ডে আছে, তাহলে কি তোমাকে কি করতে হবে? তাহলে কিলোমিটার পার আওয়ারটারে মিটার পার সেকেন্ডে দিতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। তো নিচে হবে না 90, নিচে 5/18। ভাগের নিচে যখন ভাগ থাকবে, পরের লাইনে তো উল্টাই বই। তো অলরেডি করে না, তোমার একটা লাইন কমবো। তো 18টা ভাগের থেকে হয়ে যাচ্ছে না, উপরে গেছে, আর 5টা নিচে আছে। তো 0 0 কাটো, 5 দিয়া 35 কাটলে 7, 9 দিয়া 18 কাটলে কত? 2। তাহলে 7 দোকানে 14 সেকেন্ড লাগবো ওই প্ল্যাটফর্ম রে ক্রস করতে ট্রেনটা। ওকে, নেক্সট কোশ্চেন। 45 কিলোমিটার গতিবেগে ধাবক কত কত স্পিডে আসলো? 45 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ধাবক 171 মিটার দীর্ঘ একটি ট্রেন। কত মিটার? 171 মিটার দীর্ঘ একটি ট্রেন কত
কত সেকেন্ডে সময়টা বাইর করতে গেছে, কত সেকেন্ডে 229 মিটার লম্বা একটি সেতু এবার কাকে অতিক্রম করবে? সেতুকে। ভেবে নাও এই জায়গাটা হলো সেতু, এটা হলো 229 মিটার লম্বা একটি সেতুকে ক্রস করতে কত সময় লাগে? তো এটা আমি কোনো হোমওয়ার্ক করে কইবা আমার অপশনটা করবে। সেম প্রশ্ন, টাইম ইকুয়ালস টু কিতা ডিসটেন্স বাই স্পিড। ডিসটেন্স কি করবা? এটা লগে এটা প্লাস করবা। প্লাস করাটা আছে না, সহজ পদ্ধতি হলো এই একটারে তালে দিয়ে দিবা 230, 30 টাকা আবার 70 টাকা দিয়ে দিবা 100, 230 আর 100 মানে 230 আর 70 যোগ হয়েছে 300, 300 আর 100 টোটাল ডিসটেন্স কত? 400। উপরে 400 আর নিচে কত? 45। এবার আনসারটা কিসে বের করবা? সেকেন্ডে বের করবা। তো এখানে কি করবা? 5/18 দিয়ে গুণ করবা। 18টা কই যাবো গা? উপরে, 5টা থাকো নিচে। সেম প্রশ্ন ওইটাই। 800 মিটার দীর্ঘ একটি ট্রেন, কত মিটার দীর্ঘ ট্রেনটা? 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 78 কিলোমিটার প্রতি ঘন্টায়। ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করে। ট্রেন আবার সুড়ঙ্গের মধ্যে দিয়েও যায় অনেক সময়, কারেক্ট? এমন সুড়ঙ্গ থাকে। আমার ব্রেনে তো বানানো ট্রেনের দিক দিয়ে ক্রস করে আসেনি এমন, দেখছি তো সুড়ঙ্গের মধ্যে দিয়ে যেতে। আচ্ছা, তাহলে সুড়ঙ্গের মধ্যে দিয়ে সেটা যদি যায় অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত? সুড়ঙ্গ কিন্তু ছোট থাকে না, সুড়ঙ্গ কিন্তু একটা প্ল্যাটফর্মের মতো লম্বা হইতে পারে। হ্যাঁ, আমি যখন ফার্স্ট টাইম ত্রিপুরাতে আইতেছিলাম, হ্যাঁ আমি ট্রেন দিয়ে আইতেছিলাম যে সময়, ফার্স্ট এক্সপ্রেস ট্রেন চলা, তো এমন একটা সুড়ঙ্গ আসতে বোধ হয় 18 না কিসের মধ্যে জানি, এক্স্যাক্টলি আমি জানি না। তো অনেকক্ষণ পর্যন্ত ওই সুড়ঙ্গের ভিতরে আসতো ট্রেন, ঠিক আছে, প্রথমত অন্ধকার, কিচ্ছু রাত্রেবেলা টাইম। তো এই মনে করো সুড়ঙ্গ অনেকটা লম্বা সময় থাকে। এই সুড়ঙ্গটার দৈর্ঘ্যটা কত কেমনে বের করতে পারো? তুমি জানো এক্সেস কিছু ধরে না, তোমরা ডাইরেক্টলি এইসব আর ছোটবেলার অঙ্ক করতে আসছো তুমি, ঠিক আছে, ডাইরেক্টলি করার চেষ্টা করো। আমি যে কনসেপ্টটা দিতে চাইছি এই কনসেপ্টটা মাথাতে রাখো। একটা ট্রেনের দৈর্ঘ্য কত? 800 মিটার, কারেক্ট? 800 মিটার একটা দৈর্ঘ্য ট্রেন, আর ট্রেনের স্পিডও দিয়ে রাখছে। দিছে না, এটা এই যে সুড়ঙ্গটা আছে ভিতরে দিয়ে যায়, বোঝেন? সুড়ঙ্গটা দিছে না এই জায়গা, ঠিক আছে না কথাটা? আবার কত সেকেন্ডে অতিক্রম করে বাবু? 1 মিনিটে। 1 মিনিট কত সেকেন্ড? 60 সেকেন্ড, ঠিক আছে না কথাটা? তাহলে দৈর্ঘ্যটা কিসে বের করতে হয়েছে? তাহলে উপরেরটা ঠিক আছে, নিচের কিন্তু এককটা ভুল, এককটা কি করতে চেঞ্জ করতে। তাহলে কি তা লাগবে আবার আমার? দৈর্ঘ্য। আমি কি বুঝলাম? দৈর্ঘ্য সর্বদা কি হয়? প্লাস। তাহলে ধ্যান দো। তো আরেকবার বুঝাই গেছে 800 মিটার দৈর্ঘ্য একটা ট্রেনটা একটা কারে 1 মিনিটে একটা কারে অতিক্রম করবো, সুড়ঙ্গ অতিক্রম করবো। সুড়ঙ্গ মানে ট্রেনটা সুড়ঙ্গটার ভিতর দিয়ে যাবে, কারেক্ট? এবার সুড়ঙ্গটার ভিতর দিয়ে গেলে 1 মিনিটে, সুড়ঙ্গটার ভিতর দিয়ে গেলে সুড়ঙ্গটার নিশ্চয়ই ডিস্টেন্স আছে, ওই দূরত্বটা বের করতে গেছে। আর ট্রেনের স্পিডটা কত? 78 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড। তাহলে আমি জানি ডিস্টেন্স বের করতে হবে। ডিস্টেন্স সর্বদা কি হয় বলেছিলাম যে কি প্লাস হইব। ডিস্টেন্স সর্বদা কি হইব? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, ট্রেন প্লাস তোমার ব্রিজ, ট্রেন প্লাস সুড়ঙ্গ থাকলে সুড়ঙ্গ, ঠিক আছে কথা? তাহলে ডাইরেক্টলি আমরা ডিস্টেন্স বাইর করি, বাইর করে সেটা পরবর্তী সময় ট্রেনটারে বাদ দিয়ে দেবো, তাহলে কেটা করে দেবো? সুড়ঙ্গটা করে দেবো, কারেক্ট কথা না? ডাইরেক্টলি ফের ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, কারেক্টলি আমরা এই সূত্রটা জানা আছে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এবার স্পিড কত পাবো? 78 ইনটু টাইম, টাইম কত? 1 মিনিট। 1 মিনিট কত সেকেন্ড? 60 সেকেন্ড। কারণ এলো সেকেন্ডে কেন? কারণ আমার মিটারে বের করতে হয়েছে, কিলোমিটার পার আওয়ারের থেকে মিটার পার সেকেন্ডে যাবো। এটাও পরিবর্তন করো, এই মিনিটটারে পরিবর্তন করো সেকেন্ড, বোঝা আছে কথাটা? তো 1 মিনিট 60 সেকেন্ড, কিন্তু এখানে কিলোমিটার পার আওয়ারে আসলো, মিটার পার সেকেন্ডে গেলে 5 ভাগের কত দিয়ে গুণ করি? 18, ঠিক আছে? তো 18 দিয়ে যদি আমি ভাগ করতে চাই, কারে ভাগ করতে? দেখো ভাগ করি,
6 দিয়ে ভাগ করি, 6 দশে 300, 3 দিয়া এটা কাটে 3 দোকানে 6, 18, 300, 28। ঠিক আছে কথাটা? এখন গুণ করে নাও, 5, 6, 30-এর শূন্য হাতে আছে 3, 5 দোকানে 10 আর 3 কত হয়ে গেল? 13। 10 দিয়ে গুণ করলে আরেকটা কি যুক্ত হইব? শূন্য যুক্ত হইব। টোটাল 1300 মিটার। 1300 মিটারটা কেডা? ট্রেন প্লাস সুড়ঙ্গ। ট্রেন প্লাস সুড়ঙ্গ। এন থেকে কারে বাদ দিয়ে দিব? সুড়ঙ্গ বাইতে গেলে ট্রেনটারে বাদ দিয়ে দিব। কারেক্ট কথা না? এন থেকে কারে বাদ দিয়ে দিব? ট্রেনটা। ট্রেন কত? 800 মিটার। কারেক্ট নেই? 1300 থেকে 800 গেলে কত থাকে? 500 মিটার হইছে সুড়ঙ্গ। তো 3 নাম্বার অপশন। কারেক্ট কথা না? কত মিটার সুড়ঙ্গ? 500 মিটার। ওকে, বুঝছিস তো ইয়োরা? তো এই কনসেপ্টটা মনে রাখো। দুইটা কনসেপ্ট আছে আজকে। একটা হচ্ছে যার কোনো দৈর্ঘ্য নাই, আর একটা হচ্ছে যার দৈর্ঘ্য আছে। একটা হচ্ছে ব্রিজ আর তোমার হচ্ছে সুড়ঙ্গ টুড়ঙ্গের কথা। আর একটা হচ্ছে তোমার যেটা নাকি দৈর্ঘ্য নাই, যেমন কি একটা গাছ হতে পারে, এটা একটা তোমার কারেন্টের পোস্ট হতে পারো, ঠিক আছে? এটা তুমি নিতে পারো, মানুষ নিতে পারো, ঠিক আছে? যার ট্রেনের সামনে কোনো না তো। নেক্সট কোশ্চেন, 90 কিলোমিটার প্রতি ঘন্টার বেগ। 90 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? এবার ট্রেনের দৈর্ঘ্য দিছে না, প্ল্যাটফর্মেরও দিছে, ট্রেনের স্পিডও দিছে, সময়ও দিছে, কোনো টেনশন নাই। আগের বার ইয়েটা দিছ না, সুড়ঙ্গটা দিছ না, এবার সুড়ঙ্গটা দিয়ে রাখছে। এমন ভাব ট্রেন দিছিল আগের বার, তো সেম ভাবে বাইর করুন। একটা ট্র্যাক্টরে মাইনাস করে দেবো, যেই ডিস্টেন্স চাইব টোটাল ডিস্টেন্সটা থেকে কারে মাইনাস করে দেবো? তোমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা আছে। বুঝতে পারছো? তাহলে এবার করি চল, ওদের একদম সোজা। এতক্ষণ ড্রয়িং করে করে দেখছি, এখন একটা সময় বসে একটু যদি বুঝে আসছো, এবার ড্রয়িং সাও, ঠিক আছে? এবার ড্রয়িং সাও। ড্রয়িং সাও কিতা লাগবো? ডিস্টেন্স লাগ। ডিস্টেন্সের সূত্র বল, স্পিড ইনটু টাইম। কিছুক্ষণ পরে আমরা একটা টাইমে সূত্র ছেড়ে দেবো, আস্তে আস্তে সাপ দিব, শুধু লাস্টে দিয়ে সাপ বুঝিতা উত্তরটা। স্পিড ইনটু টাইম। স্পিড কত? 90। আমি উত্তরটা দেখো কিসে লাগবো? মিটারে। দেখছি এটা কিলোমিটার পার ঘন্টা, তাহলে চেঞ্জ করতে দিব, তাহলে ডাইরেক্টলি দিয়ে দেবো 5 ভাগের কত? চেঞ্জ করতে হলে দেবো ডাইরেক্টলি, আর না করতে হলে 7। টাইম ইনটু টাইম। টাইম দিছে কত সেকেন্ড? ওকে, বসাই। এবার এখান থেকে যেটা বাইরিব, এটা কোনটা বাইরিব? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। এটার থেকে প্ল্যাটফর্মটা কি করে দেবো? বাদ দিয়ে দেবো, পাইলাম আমি ট্রেনের লম্বাটা। কারেক্ট? 18 দিয়া ভাগ হলে 5, 18, 90। ঠিক আছে? তাহলে 5 ইন্টু 5 22 কত? 110। 5 22 110, 5 11 55, 550 হচ্ছে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। এতে প্ল্যাটফর্ম কত পাবো? 250। যদি বাদ দিয়ে দিই কত থাকলো? 300 মিটার। এটা হলো অপশন নাম্বার ডি, যেটা হলো ট্রেনের দৈর্ঘ্য। একদম বুঝতে পারছো? তারপর ডাউটটা এবার ঠিক আছে। হ্যাঁ, আজকে কি তা বেশি ধরেছো তোরা? কত কম? সিপাই চলা আবার বাইপাস দিয়া। আজকে ট্রেনিংটা পর্যন্ত হার্ড হয়েছে, সবাই পেতেছে আজকে ক্লাসটা বাদ দিল আসলো। ছেড়ে দাও, বেশি কম ছেড়ে দাও, ছেড়ে দাও, আর কিছুক্ষণ ছেড়ে দাও। যে তুই অঙ্ক আছে এটি সবজি করার জন্য, এখন টোটালি তুই অঙ্ক পাইবি এটা থেকে 70টা মতো অঙ্ক, ঠিক আছে? টোটাল আজকে টোটাল স্পিডের এই ইয়ের ভিতরে 70টা, যাতে তোরা স্পিডটা পুরোপুরি ভালোভাবে শেষ হয়। তো টোটালি ভালোভাবে কমপ্লিট করিস। টাইম লাগুক, ত্রিপুরা পুলিশ আইতে সময় আছে, বাট টাইম লাগুক, কিন্তু যাতে কোয়ালিটিটা প্রথমে থেকে ও আমার যে সময় আইব পোস্ট আইব তখন গেছে আমি পড়ুম, তাহলে সাথে হ্যাঁ তোমার পোস্ট আরেকজন লেগেছে, তো অনেকে হ্যাঁ যেটা বানানো আমি জানি না, তুমি জানো না, শেষ। সো ফোকাস থেকে, ওকে? যেমন কি অক্ষণ এই ক্লাসের ভিতরে টোটাল স্ট্রেংথ কত? 40 প্লাস, কিন্তু আই এম বেশিতে বেশি 30, 20, এটাও বেশি করে নিয়েছি। কিন্তু আবার দেখবে যে মাত্র নামটা দেওয়া লাগছে, ইউ আয় বসে সবকিছু আয় বসে, আর 2 মাস পরে পরীক্ষা, তখনই দেখবি যা হইতো না। ও বাবু, এত লোক সংখ্যা জনসংখ্যা করতেও পারলো, আর কেন পারলো? 2 দিনে কি হয়েছে? চলো ধ্যান দাও।
140 মিটার। ধ্যান দাও, 140 মিটার একটি দীর্ঘ ট্রেন। ট্রেনটার দৈর্ঘ্যটা কত? 140 মিটার একটি দীর্ঘ ট্রেন, যার গতিবেগ 60। 140 মিটার ট্রেনটা, গতিবেগ হলো 60 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে দৌড়াইতেছে ট্রেনটা। ট্রেনটি বিপরীত দিকে থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসছে। 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, কত মিটার দৈর্ঘ্যের? 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে অতিক্রম করবে, তাহলে কত সময় লাগবে? ঠিক আছে, টাইমটা বের করতে হবে। এইখানে বলছে নতুন টাইপের অঙ্ক, ঠিক আছে? তো এই কারণে তোমার একটু কনসেপ্টটা বুঝ দুই ভাগ করে তুললো না। আমি যাইতেছি বোর্ডে, আয়ো বোর্ড। ওখানে জানতে হবে ট্রেনের এই কনসেপ্টটা, এই কনসেপ্টটা ভালোভাবে বুঝ দিব। একটা ট্রেন এদিকে যেতেছে, আর একটা ট্রেন এদিকে যাইতেছে। একটা স্পিড ইউ, আর একটা স্পিড ভি। যখন দুইটা ট্রেন মুখোমুখি হয়, তখন কোন স্পিডটা নিয়ে করো? টাইম ইকুয়ালস, মনে করো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে কোন স্পিডটা লঙ্গ? দুইটা তো স্পিড, বুঝলি কথাটা? তখন বাইর করতে রিলেটিভ স্পিড, যেটাকে বাংলাতে বলে আপেক্ষিক গতি। কি গতি? কেমনে বাইর করে আপেক্ষিক গতি, এটা জানা ইম্পর্টেন্ট। তো যখন দুইটা ট্রেন মুখোমুখি থাকবো, তখন রিলেটিভ স্পিড আর এস দিয়ে প্রকাশ করছি। রিলেটিভ স্পিড, আপেক্ষিক গতি সর্বদা প্লাস করতে হয়। তোমরা স্পিডে কি করবা? প্লাস। কথা বলা যায়, যখন দুইটা স্পিড দেওয়া থাকবো, দুইটা ট্রেন দুই দিকের থেকে আইতেছে, ঠিক আছে, তখন তুমি এটার আপেক্ষিক গতি বের করো, দুটার কি করে দেবো? প্লাস। প্রায় এমন হোক এবারে দুইটা স্পিড দেওয়া শুধু বলছে আপেক্ষিক গতি বের করো, তাহলে উত্তর কিন্তু দুটার প্লাস করে দিলি শেষ। অনেক তুমি যদি জানোই না আপেক্ষিক গতি কারে কয়, তো সরি, তো অনেক কি তাও তুললি। নেক্সট, আবার মনে করো দুইটা ট্রেন, একটা ট্রেনের পেছনে আরেকটা ট্রেন, কারেক্ট? একটা ট্রেনের পেছনে আরেকটা ট্রেন, একটা ট্রেনের স্পিড আরেকটা ট্রেনের স্পিড ভি। তো এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন আসার প্রবল এটাই থাকবো যে কি এই ট্রেনটা এটা কিভাবে কত সময় পর ক্রস করবে, ক্রস করবো, নাহলে আর প্রশ্ন দিয়ে কি লাভ? ক্রস যদি না করে, তাহলে যদি কেউ কারণে ক্রস করতে হয়, নিশ্চয়ই পেছনে যে ব্যক্তি আছে ওইটার স্পিড কি দিব? বেশি দিব, কারেক্ট কথা না? যদি বেশি না হয়, নিশ্চয়ই সে তারে ক্রস করতে পারত, কারেক্ট? তাহলে তার স্পিড বেশি থাকো, তার স্পিড কম থাকো। তখন রিলেটিভ স্পিড বাইর করবা, আর এস ইকুয়ালস টু পেছনের স্পিড বেশি ইউ মাইনাস ভি। একটা পেছনে দৌড়াইতে থাকলে তখন কি করবা? ইউ মাইনাস ভি, ঠিক আছে? মুখোমুখি হলে ইউ প্লাস ভি। বোঝা গেছে তার কোনটাও? এবার কথাটা হইল, এবার এই কনসেপ্টটা আমরা চোর পুলিশের ক্ষেত্রে ইউজ করে থাকি। চোর পুলিশের অঙ্ক পেছনে, চোর পুলিশ সর্বদাই চোরের পেছনে পুলিশ যাবে। যাক ভাগ্য ভালো, পুলিশের পেছনে চুরতে হয়, চোর কিন্তু পেছনে চলে যাক যেও। আর এটাও ভাববা নেই চোরের থেকে পুলিশের স্পিড কি দিব? বেশি দিব, নাহলে চোরের ধরবো কেন? ঠিক আছে না? তাহলে চোর পুলিশের অঙ্কের ভিতর সেম এই কনসেপ্টটা ক্লাস আছে, এবং এটার ভিতরে এই কনসেপ্ট হবে না। চোর আর পুলিশ কি মুখোমুখি হবো? ইটস ইম্পসিবল। কারেক্টটা বোঝাচ্ছে তো? তাহলে চোর আর পুলিশ কখনো মুখোমুখি আইতো না, তো তার বন্ধুত্ব জীবন করতো না, তারা শত্রু, একজন পেছনে পেছনে ধরে, ঠিক আছে? তখন এই কনসেপ্টটা কাজে লাগে, আন্ডারস্ট্যান্ড কনসেপ্ট? তো এই কনসেপ্টটা কাজে লাগে। এখন অঙ্ক দেখুন, যেটা সূত্র মনে রাখবো, রিলেটিভ স্পিড, আপেক্ষিক গতি। এই কনসেপ্টটা বুঝি, এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে কি দুইটা ট্রেন কি হইতেছে? মুখোমুখি আইতেছে বা, ঠিক আছে? তো মুখোমুখি হইলে কি করি আমরা? বলবো রিলেটিভ স্পিড, আর এস কি করুম? প্লাস 60 প্লাস 40, কত স্পিড? 100 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝছে কনসেপ্টটা? বুঝছি নি? 140 মিটার দীর্ঘ একটা ট্রেন 60 মিটার, আরেকটা 60 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে যাইতেছে।
আরেকটা ট্রেন আছে বিপরীত দিক থেকে আইতেছে, যেটা নাকি 40 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে, যার দৈর্ঘ্যটা কত 160 মিটার। তাহলে আমি বাইর করতে হয়েছে, আর এই ট্রেন রয়েছে 140 মিটার, বাইর করতে হয়েছে একটা একটারে ক্রস করবো কত সময়, একটা একটারে ক্রস করবো, তাহলে স্পিডটারই প্রবলেম আছে। আর ডিস্টেন্স তো সর্বদাই প্লাস হয়, আমরা আগের কনসেপ্টও দেখছি ডিস্টেন্স সর্বদা কি হয় প্লাস। কারণ একটা ব্রিজের উপরে দিয়ে সেটা একটা যদি ট্রেন যায় কি করি আমরা, দুটো প্লাস করি। কারণ দুইটা ট্রেন যখন দুজনে ক্রস করবো, একটা ট্রেন আরেকটা যখন ক্রস করবো, নিশ্চয়ই দুটার সবটা ক্রস করতে হবে, কারেক্ট কথা না? সবটা ক্রস করতে হলে দুটার দৈর্ঘ্যটাই লাগবো প্লাস। তো এবার দেও আগের মতনই আবার কনসেপ্টটা, যদি কনসেপ্ট বুঝে তো টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড সূত্র। নেক্সট, ডিস্টেন্স সর্বদাই প্লাস কত, 140 160, তাহলে কত 300, কারণ 40 আর 60 100, 100 আর 100 200, 200 আর এদিকে আছে 100, টোটাল কত হলো 300 ডিস্টেন্স। আর স্পিড কত, স্পিড হলো 100। বুঝতে পারছো নি? নাহলে কনফিউজ হয়ে গেল, এটা পাবো না এটা পাবো, এটা পাবো না এটা পাবো, এদিকে রাস্তা থাকলে কোনটা কোনটা কোনটা, তো পাবো কোনটা রিলেটিভ স্পিড, কিটা কোনটা পাবো রিলেটিভ স্পিড। এবার আনসারটা কিসে আছে, সেকেন্ডে। এটা আমরা ধারণা দিতেছে যে কি এটা পরিবর্তন করে দিব, কারে পরিবর্তন করবো, কিলোমিটার পার ঘন্টাকে কিসে নেবো, মিটার পার সেকেন্ডে। যখন মিটার পার সেকেন্ডে নেই, ভাগের নিচে ভাগ থাকলে কি হয়েছে জানি 18টা দেবো উপরে, আর 5টা আইব, 2টা শূন্য কাট, তাহলে 3 18 কত 54, ঠিক আছে নি? কত দিয়ে ভাগ করে দেবো বাবু, 5 দিয়া, 5 10 50, 4 থাকবো, পয়েন্ট একটা কি 0, 4 5 8 এত সেকেন্ড, 10.8 সেকেন্ড। কই আছে অপশন নাম্বার, বুঝেছেন? দেখো আরেকবার কই, একটা ট্রেন আরেকটা ট্রেনটা ক্রস করতেছে, ঠিক আছে? কেমনে, মুখোমুখি। তো একটা ট্রেনের দৈর্ঘ্য আছে, আরেকটা ট্রেনেরও দৈর্ঘ্য আছে, একটা ট্রেনের স্পিড আছে, আরেকটা ট্রেনেরও স্পিড আছে, কি নাই, একটা ট্রেন আরেকটা ট্রেনটা কত সময় ক্রস করবে, সময় নাই। তো প্রথমে আমরা বাইর করতে হবে ডিস্টেন্স সর্বদা প্লাস হয়, আর স্পিড ডিপেন্ড করে সে কি মুখোমুখি নাকি একটা পেছনে। তাহলে মুখোমুখি স্পিডটা প্লাস হবে, 60 আর 40 মিলে সেটা কত 100 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে দৌড়াইতেছে। তাহলে টাইমিং এর সূত্র কি, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত 140 আর 160 যোগ করলে কত হবে 300, স্পিড কত 100। যখন কিলোমিটার পার আওয়ারে থাকবে, মিটার পার সেকেন্ডে নিতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। 5/18 তো নিচে হবে না, তো ভাগের নিচে ভাগ থাকলে কি হবে, উল্টে যাবো, ঠিক আছে? 18টা উপরে যাবো, 5টা নিচে থাকবে, 2টা শূন্য কি হবে কাটা। এবার 3 18 54, 54 5 দিয়ে ভাগ করলে কত হবে 10.8 সেকেন্ড। আচ্ছা এটা বুঝতে পারো যে কি ভাগের নিচে ভাগ থাকলে উল্টে যাবো, কেন একবার দেখাইতাম লাগবে না? ওকে ঠিক আছে। দেখো কোশ্চেন, দুটি ট্রেন একই ব্যাগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলছে, পরস্পরের অভিমুখে কথার অর্থ কি তা, একটা একটার দিকে মুখোমুখি। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য, দুটার ব্যাগ কিন্তু সমান, এটার ব্যাগ যদি 100, এটার ব্যাগ কত x, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, এটারও 120 মিটার, এটাও 120 মিটার, পরস্পরকে কত সেকেন্ডে ক্রস করে 12 সেকেন্ডে ক্রস করে। তবে প্রতিটি ট্রেনের কিতাব স্পিড বের করতে বলছে, কি বের করতে বলছে, স্পিড। তাহলে ধ্যান, স্পিড বের করার সূত্র কিতা আছে, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। কারেক্ট কথাটা, ডিস্টেন্স কারেক্ট, ডিস্টেন্স ইজ সর্বদা প্লাস হয়, কইতাম নি 120 কত হয়েছে না 200, কার্বন ডাউট। টাইম কত সেকেন্ড 12 সেকেন্ড, কথাটা বোঝা আছে? এবার 12 দিয়া যখন এটা ভাগ করো, 12 দোকানে 24, একটা শূন্য, কত হয়েছে না 20 মিটার পার কিতে আছে সেকেন্ডে আছে। 20 মিটার পার সেকেন্ডটা কোনটা, কয়টা ট্রেনের স্পিড, দুইটা ট্রেনের স্পিড, কারেক্ট কথাটা। যখন মুখোমুখি হয় দুটা ট্রেন কি হয় প্লাস হয়, তো প্লাস হয়ে সেটা 20 হইব, তাহলে একটা ট্রেন কত হইব 10, কারণ দুটা ট্রেনের স্পিড কিন্তু সমান, 10 10 20, বুঝাইছেন কথাটা? তাহলে একটা ট্রেনের স্পিড দিব 10 মিটার পার সেকেন্ড, উত্তরটা অপশন নাম্বার বি। বুঝাইছে কার্বন ডাউট, ঠিক আছে? চল কমপ্লিট কোশ্চেন। 250 মিটার দীর্ঘ একটি ট্রেন 250 মিটার কত স্পিডে যেতেছে, 40 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে যেতেছে, একই অভিমুখে, মানে কি দুটোটা একই দিকে যেতেছে,
একই অভিমুখে আরেকটা হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেন, একই দৈর্ঘ্যের, মানে এটা 250 হলে এটা 250 মিটার, তো কত মিনিটে অতিক্রম কর, টাইমটা বের করতাম বলছে, কারেক্ট? তো ধ্যান দাও, যখন একটার পেছনে আরেকটা থাকবো সর্বদা আমরা কি করি? মাইনাস করি। মাইনাস করলে রিলেটিভ স্পিডটা পেলাম 40 20 গেলে কত দিব? 20 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, লাগবো আমাদের টাইম, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স সর্বদা প্লাস করি, 250 কত হয়ে গেল? স্পিড কত? 20। এবার এটা আছে কিলোমিটার পার আওয়ারে, এটা আছে মিটারে, প্রথমে এখানে পরিবর্তন করো, কিন্তু মিটার আমার লাগবো আনসারটা মিনিটে। প্রথমে আমরা সেকেন্ডে যাবো গা, পরবর্তী সময় আবার ঘুরে আমো মিনিট। তাহলে মতো এটা তো মিটারে আছে, 20টারে যদি কিলোমিটার পার আওয়ারে মিটার পার সেকেন্ডে যাইতে হয়, 5 ভাগের 18 তে গুণ করতে হয়, তাহলে 18টা কই যাবো গা? উপরে, 5টায় পড়বো নিচে। 5 দিয়ে 5 100, 20 দিয়ে ভাগ করলে 5 20 100, 5 18 90, কত সেকেন্ড বাবু? 90 সেকেন্ড কত মিনিট? 1.5 মিনিট। এটা তো সবাই জানি না, 60 সেকেন্ড 1 মিনিট, আবার 30 সেকেন্ড প্রায় 8 মিনিট, 1.5 মিনিট, কিন্তু হচ্ছে 1.5। ঠিক আছে নি? 1 মিনিট আধা, আর এটা 30 সেকেন্ড, আর কি কত সেকেন্ড? 30 সেকেন্ড। এটা আরেক ভাষাতে লিখতে পারি 1.5 মিনিট। অপশন নাম্বার ডি। বুঝা যাবে কথাটা? তো এই হলো, ওকে। আজকের ক্লাস এতটুকু পর্যন্তই ছিল। তো তোমরা কেমন লাগলো ক্লাসটা নিশ্চয়ই জানাবে কমেন্ট সেকশনে। রেগুলার ভিডিও আসবে এখন থেকে, নতুন সেট আপ এসেছে, তো ওই সেট আপের মাধ্যমে আমরা রেগুলার যেই আমরা ক্লাস করাই ওইখান থেকে আমরা আপলোড করতে পারবো। তো এখন থেকে রেগুলার ক্লাস হবে এবং রেগুলার আপডেট দেওয়া হবে। ত্রিপুরা পুলিশ হোক, SSGD হোক, এটা অগ্নিবীর হোক, যে কোনো এক্সামই তুমি এখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে 100% কোর্স পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা আমার সঙ্গে থাকবে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ, জয় হিন্দ।